সব থেকে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এটা, আপনারা যদি কেউ র সাউন্ড পছন্দ করেন, আমি জেমিও রাইড করে দেখছি। এটা মূলত যেহেতু জার্মানির ব্র্যান্ড, তো আসসালামু আলাইকুম, আমি আফসার। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি গতকালকে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম। তো গতকালকে আমি ইঞ্জিন অয়েল দিছি হচ্ছে লিকুমলির NW40 স্ট্রিটটা। যদিও এতদিন আমি ইউজ করতেছিলাম শেল এক্সামসের লং রাইড, আসলে ব্র্যান্ড চেঞ্জ করার কোনো ইচ্ছেই ছিল না। তো তাও আমি আসলে এটা এক্সপেরিমেন্ট পারপাসে চেঞ্জ করলাম। আর নতুন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল দেওয়ার পর অলমোস্ট 96.5 কিলোমিটার চালানো হয়েছে, মানে অলমোস্ট 100 কিলোমিটার। তো 100 কিলোমিটারে আসলে খুব একটা বোঝা যাওয়ার কথা না, তাও আমি কেমন ফিল হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর জন্য আসলে এই ভিডিওটা করা, বলতে পারেন ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। প্রথমেই বলবো লিকুমলির স্ট্রিটটা দেওয়ার পরে বাইকের মানে সাউন্ডটা একটু স্মুথ হয়েছে। স্মুথ বলতে একটু র সাউন্ডটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড বাইকের থ্রটল রেসপন্সটা একটু ইমপ্রুভ মনে হচ্ছে আমার কাছে। আর হচ্ছে আমি যদি বলি গিয়ার শিফটিংটা আমার কাছে মাছ স্মুদার লাগতেছে আগের তুলনায়। অ্যান্ড হাইওয়েতে আমি তো মোটামুটি যখন 80-তে চালাচ্ছি, 70-80-তে চালাচ্ছি, আমি মোটামুটি একদম স্টেবল, কোনো প্রকার ভাইব্রেশন নাই, একদম র একটা সাউন্ড পাচ্ছি, খুব ভালো লাগতেছে। মানে বাইকের র সাউন্ডটা শুনতে কিন্তু ভালোই লাগে। আপনারা যদি কেউ র সাউন্ড পছন্দ করেন তাহলে লিকুমলিতে আসতে পারেন। ভালোই, মানে সাউন্ডটা আমার কাছে অনেকটা ডিফারেন্স লাগতেছে, মানে একটা র সাউন্ড দিচ্ছে। এটা অনেকে আমাদের দেশে অনেকে সেমি সিনথেটিক বলে, এটা আসলে সত্যি না, কারণ এটা হচ্ছে গ্রুপ 3 এর একটা ইঞ্জিন অয়েল, সো তাহলে এটা একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। এটা মূলত যেহেতু জার্মানির ব্র্যান্ড, তো জার্মানিতে আসলে এখনো গ্রুপ 3-কে ফুল সিনথেটিক বলে না। সব থেকে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এটা বাইকের ইঞ্জিনটাকে অনেক ঠান্ডা রাখে। আমি জেমিও রাইড করে দেখছি, তো এই জিনিসটা আমি লিকুমলিতে ভালো পাচ্ছি। ইঞ্জিনটা খুব একটা হিট হচ্ছে না, তো মানে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখতেছে। ওভারঅল আমি বলবো ফার্স্ট ইমপ্রেশন হিসেবে ভালোই লাগতেছে। আর যেহেতু শুধুমাত্র 100 কিলোমিটার চালিয়ে একটা ইঞ্জিন অয়েলের ভালো খারাপ বলা উচিত না। আর আমি যেহেতু আগে অন্য একটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করতাম, সো এখন এই ইঞ্জিন অয়েলটা দিয়ে এটার ফুল পারফরমেন্সটা আমি নাও পেতে পারি। এটার হয়তো ফুল পারফরমেন্সটা পেতে হলে আমাকে এই ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নেক্সট আরেকটা ইঞ্জিন অয়েলে আমি বুঝতে পারবো এটার আসল কীরকম পারফরমেন্সটা। তো দেখি কেমন সাপোর্ট দেয় ইঞ্জিন অয়েলটা আমাকে। আমি যদি শেল অ্যাডভান্স লং রাইডের সাথে লিকুমলি স্ট্রিটটা তুলনা করি, তো আমি বলবো যে স্মুথনেসের দিক থেকে শেল অ্যাডভান্সটা একটু এগিয়ে থাকবে। মানে আপনি যদি সাউন্ডটা স্মুথ চান তাহলে শেল অ্যাডভান্সটা একটু এগিয়ে থাকবে। বাট আপনি যদি র সাউন্ড পছন্দ করেন তাহলে আপনি লিকুমলিটা নিতে পারেন। এটা ভালোই একটা র সাউন্ড দিতেছে, এবং এটা থ্রটল রেসপন্সটা আমার কাছে একটু ভালো মনে হচ্ছে শেল অ্যাডভান্সের চেয়ে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, বেশি বড় করব না। যেহেতু খুব একটা বেশি চালাই নেই, এটা ভালো খারাপ বেশি বলা উচিত না, বেশি ভালো বেশি খারাপ কোনোটাই বলা উচিত না। আমি যখন লং টার্ম একটা ইউজ করব এই ইঞ্জিন অয়েলটা, তখন আমি একটা ফুল ভিডিও দিব, ফুল রিভিউ করব এটার। আপনারা যারা এই ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনারা কেমন পারফরমেন্স পাইতেছেন এই ইঞ্জিন অয়েলটা থেকে।
আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন, হেলমেট ইউজ করবেন সব সময়। ঠিক আছে, আসসালামু আলাইকুম।